অবশেষে আসার কথা শোনা গেল। ম্যালেরিয়ার প্রথম প্রতিষেধক আবিষ্কারের কথা ঘোষণা হয় সেই 2021 সালেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়ে টিকা বাইরের দেশগুলিতে এলেও এ দেশের বাজারে আসেনি। টিকার দাম কত হবে সে নিয়ে নানা আলোচনাও চলে দীর্ঘ সময় ধরে। এতদিন পরে টিকার নির্মাতা সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইন এবং ভারতের প্রতিষেধক নির্মাতা সংস্থা ভারত বায়োটেক ঘোষণা করেছে যে ম্যালেরিয়ার টিকার দাম কমছে, কম দামে আসবে এদেশেও। সব ঠিক থাকলে চলতি বছরের শেষ থেকে এদেশের শিশুদেরও দেওয়া শুরু হতে পারে। হুয়ের দেওয়া পরিসংখ্যান জানাচ্ছে ফি বছর বিশ্বজুড়ে 10 থেকে 30 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ম্যালেরিয়াতে। বর্ষার সময় আসছে, ম্যালেরিয়ার উৎপাত শুরু হবে এদেশেও। জেলায় জেলায় প্রতি বছরই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়। যদিও 2000 থেকে 2019 সালের মধ্যে ভারতে ম্যালেরিয়ায় মৃত্যুর হার অনেক কমেছে, তবে রোগ নির্মূল করা যায়নি। জমা জল, জায়গায় জায়গায় জমে থাকা আবর্জনা স্তূপ, অস্বাস্থ্যকর পরিবেশে মশার বংশবৃদ্ধি হয়েই চলেছে। তবে গবেষকরা মনে করছেন, যদি আগে থেকেই টিকা দিয়ে রাখা যায় তাহলে রোগের তীব্রতা অনেকটাই কমতে পারে। মশাবাহিত রোগের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি তৈরি হবে শরীরে। প্রতিষেধকটির নাম RTS-S বা মসকিউরিক্স। ব্রিটিশ ওষুধ সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইনের বানানো ম্যালেরিয়ার এই টিকা 6 সপ্তাহ থেকে 17 মাসের শিশুদের দেওয়া যাবে বলে খবর। এই টিকা লিভারের সংক্রমণও রুখতে পারবে বলে দাবি। ম্যালেরিয়ার এই টিকা প্রথম বানানো হয়েছিল আজ থেকে 34 বছর আগে, কিন্তু সেই টিকাকে এতদিন হু স্বীকৃতি দিতে রাজি হয়নি। 2019 সালে হুয়ের তত্ত্বাবধানে আফ্রিকার দেশগুলিতে শিশুদের এই টিকা দিয়ে সাফল্য পাওয়ার পর 2021 সালে হু টিকাটিকে অনুমোদন দেয়। এদেশে প্রতিষেধকটি তৈরি এবং বিক্রির দায়িত্ব ভারত বায়োটেকের। তারা জানিয়েছে 400 টাকারও কম দামে এদেশে টিকাটি বিক্রি করা হবে। তবে শিশুদের কোন বয়স থেকে দেওয়া হবে, কাদের দেওয়া যাবে না, সেই নিয়ে সরকারি কোনো তথ্য এখনো অবধি পাওয়া যায়নি। শুধু টিকাতেই ম্যালেরিয়ার মতো সংক্রমণকে রুখে দেওয়া যাবে তা নয়, যে কোনো সংক্রমণ ঠেকাতে টিকাকরণ অন্যতম বড় হাতিয়ার ঠিকই, তবে মশা নিধন, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, মশারির ব্যবহার, রোগ ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া, এই সমস্ত কিছু জরুরি বলেই মত চিকিৎসকদের। হাই নিউজ নেটওয়ার্ক।